এই হচ্ছে নীলাচল পাহাড়। পুণ্যক্ষেত্র ভারতবর্ষের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটি শহরে অবস্থিত এক রহস্যময়ী পাহাড়। ভূতাত্ত্বিক বিজ্ঞানীদের মতে এই নীলাচল পাহাড়ের বয়স প্রায় 100 থেকে 160 কোটি বছর। এই পাহাড়ের পা ঘেঁষে বয়ে চলেছে মহাবাহু ব্রহ্মপুত্র। কত বছর ধরে কে জানে। এই পাহাড়ের বুকেই রয়েছে সনাতন ধর্মের এক অন্যতম প্রধান ও শক্তিশালী শক্তিপীঠ মা কামাখ্যা ধাম। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর আগমন ঘটে এই পুণ্যক্ষেত্রে। ভক্তরা আসেন শুধুমাত্র দর্শনের জন্য নয়, বরং অনুভব করতে এক অদৃশ্য শক্তির উপস্থিতি। এটি কেবলই একটি মন্দির নয়, এটি হল মা শক্তির জীবন্ত সত্তার অনুভূতি। পুরাণ অনুযায়ী রাজা দক্ষের যজ্ঞ অনুষ্ঠানে মহাদেবের চরম অপমান সইতে না পেরে মা সতী দেহত্যাগ করেছিলেন। মহাদেব তখন রুদ্র রূপ ধারণ করে দেবী সতীর দেহ নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাণ্ডব শুরু করেন। তখন মহাদেবকে শান্ত করতে ভগবান বিষ্ণু তাঁর সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহকে বিভিন্ন অংশে বিভক্ত করেন, আর সেই অংশগুলি পৃথিবীর বিভিন্ন স্থানে পতিত হয়, যা পরবর্তী সময়ে শক্তিপীঠ হিসেবে পূজিত হয়। বিশ্বাস করা হয় দেবী সতীর যোনির অংশ এই নীলাচল পাহাড়েই পতিত হয়েছিল, যা নারী শক্তি, সৃষ্টি শক্তি এবং জীবনের চিরন্তন উৎসের প্রতীক। এই মন্দিরের সবচেয়ে বিস্ময়কর বিষয় হল এখানে কোনো দেবীর মূর্তি নেই। গর্ভগৃহের গভীরে রয়েছে একটি প্রাকৃতিক শিলাখণ্ড, যার উপর দিয়ে নিরন্তর প্রবাহিত হয় প্রাকৃতিক জলধারা। সেই স্থানকেই দেবীর শক্তিরূপে পূজা করা হয়। প্রতি বছর অম্বুবাচী মেলার সময় কয়েকদিনের জন্য মন্দির বন্ধ রাখা হয়। বিশ্বাস করা হয় এই সময় মা কামাখ্যা ঋতুমতী হন। এই প্রথা শুধুমাত্র ধর্মীয় বিশ্বাস নয়, এটি নারী শক্তি ও মাতৃত্বের প্রতি এক গভীর সম্মান প্রদর্শন। এই পীঠস্থানে বহু সাধক, তান্ত্রিক এবং যোগীরা যুগ যুগ ধরে এসে সাধনা করেছেন ও করেন। কামাখ্যা ধামকে তন্ত্র সাধনার এক অন্যতম প্রধান কেন্দ্র বলে মনে করা হয়। পৌরাণিক যুগে এই মন্দিরটি প্রথম নির্মাণ করেন রাজা নরকাসুর। এরপর 5ম শতাব্দীতে রাজা সুরেন্দ্রবর্মন গুহার দেবালয়টি নির্মাণ করেন। পরবর্তী সময়ে পাল রাজবংশ 7ম শতাব্দীতে আদি মন্দিরটিকে পাথরের এক বিশাল ও দৃষ্টিনন্দন মন্দিরে রূপ দেন। এরপর সুলতানি আক্রমণে মন্দিরটি ধ্বংস হওয়ার পর কোচ রাজবংশের রাজা বিশ্বসিংহ 16শ শতাব্দীর শুরুতে এর ধ্বংসাবশেষ উদ্ধার করে পুনরায় পূজার ব্যবস্থা করেন। তারপর মহারাজ নরনারায়ণ ও চিলারায় 1565 খ্রিস্টাব্দীতে কোচ রাজবংশেরই এই মহান রাজা ও তার বীর ভাই সম্পূর্ণ নতুন করে বর্তমানের মূল আধুনিক মন্দিরটি পুনর্নির্মাণ করেন। পরবর্তীতে আহোম স্বর্গদেউরা যেমন রুদ্রসিংহ ও রাজেশ্বর সিংহ মূল মন্দিরের নাট মন্দির এবং চারপাশের অন্যান্য ছোট বড় উপাসনালয়গুলো তৈরি করে মন্দির প্রাঙ্গণ সম্পূর্ণ করেন। বর্তমানে মন্দিরটি সম্পূর্ণরূপে স্বায়ত্তশাসিত ঐতিহ্যবাহী দলই সমাজ এবং বরদেউরি সমাজের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। তবে আসাম সরকার এবং ভারতের কেন্দ্রীয় সরকার স্থানীয় প্রশাসনের সহায়তায় মন্দিরের পরিকাঠামো উন্নয়ন, নিরাপত্তা রক্ষা, তীর্থযাত্রীদের সুযোগ সুবিধা দেখা এবং অম্বুবাচী মেলার মতো বড় বড় উৎসবগুলোর আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পালন করছে। এই মন্দির চত্বরটি ভালো করে পর্যবেক্ষণ করলে বোঝা যায় যে যুগ যুগ ধরে বিভিন্ন সময়ে নির্মাতারা বহু সুকৌশলে পাহাড়ের শরীর কেটে এই মন্দিরটির সৌন্দর্য ও সৌষ্ঠব বৃদ্ধি করেছিলেন, যা আজও স্বগৌরবে ও স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে। যেমন এই চত্বরটির চারিদিকে ছড়িয়ে রয়েছে ধাপে ধাপে বহু সিঁড়ি,
ও কোথাও উঁচু ও কোথাও নিচু জায়গা, এই সব কিছুই এই স্থানটিকে আরও বেশি রহস্যময়ী করে তুলতে সাহায্য করছে। এই মন্দির চত্বরে রয়েছে একটি প্রাকৃতিকভাবে তৈরি জলাশয়ও। এই জলাশয়টির নাম হচ্ছে সৌভাগ্যকুণ্ড। বিশ্বাস করা হয় যে এই কুণ্ডের জল অত্যন্ত পবিত্র, এই জল স্পর্শ করলে ও এখানে স্নান করলে পুণ্য লাভ হয়। যদিও এই জলাশয়টি ভূ প্রকৃতিরই অংশ, তবে সময়ে সময়ে বিভিন্ন রাজবংশের রাজারা, বিশেষ করে কোচ রাজারা এর চারপাশ বাঁধাই করে ঘাট তৈরি করিয়েছিলেন। নীলাচল পাহাড়ের উপর দাঁড়িয়ে ব্রহ্মপুত্র নদের দিকে তাকালে মনে হয় যেন প্রকৃতি নিজেই এখানে আধ্যাত্মিক চেতনার জন্ম দিচ্ছে। মন্দিরের গম্বুজ, প্রাচীন স্থাপত্য, ঘণ্টার ধ্বনি, ধূপের গন্ধ এবং ভক্তদের প্রার্থনা সব মিলিয়ে এই স্থান যেন এক ভিন্ন জগতের অনুভূতি দেয়। কামাখ্যা পীঠের প্রকৃত রহস্য পাথর বা স্থাপত্যে নয়, এর প্রকৃত শক্তি লুকিয়ে আছে মানুষের বিশ্বাসে। এই বিশ্বাস যা যুগের পর যুগ ধরে কোটি কোটি মানুষকে এখানে টেনে আনছে। মা কামাখ্যা আমাদের মনে করিয়ে দেয়, সৃষ্টি, শক্তি এবং চেতনার মূল উৎস হল নারী শক্তি, আর সেই শক্তিকেই ভারতীয় দর্শন যুগ যুগ ধরে দেবীরূপে পূজা করে আসছে। আজও নীলাচল পাহাড়ের বাতাসে ভেসে আসে সেই চিরন্তন আহ্বান, মা কামাখ্যার জয় হোক।